যদি টর্নেডো কি করে ধ্বংস করে দেয়। গতকাল শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হলো এবং তিনি বলছেন একটা নাম বাদ দিতে দেবে না। শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশিরা এসে আক্রমণ করেছে। মানসদা, আমরা খুব আশঙ্কিত সাধারণ মানুষ হিসাবে, কারণ এখনো ভোটের অনেকটা বাকি আছে। এমনিতেই গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচন এখন সবথেকে নিন্দিত। কোথাও কোনো খুন হয় না, মারামারি হয় না। শুধুমাত্র পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন রক্তপাত হবেই, সেখানে মারামারি হবেই, বুথ দখল হবেই। এটা আমাদের কাছে লজ্জা, এবং ভোটের অনেকটা বাকি আছে, তার মধ্যে এটা শুরু হয়েছে, সেটা আরও লজ্জা। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ। আমি তোমাকে এখন নিশ্চিত করে বলতে পারি শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ আগামী দিনে আরও বাড়বে বাড়বে বাড়বে। তার কারণই হচ্ছে বাংলাতে রাজনীতি করতে গেলে না, রাজনীতিটা শিখতে হয়, শিখে রাজনীতি করতে হয়। এই মুহূর্তে মমতা ব্যানার্জির সঙ্গে চ্যালেঞ্জ করার মতো বাংলার রাজনীতি জানা লোক যদি বলো, সেটা একমাত্র শুভেন্দু অধিকারী এবং সজলদার মতো কিছু লোক। সজলদার সামনেই বলছি, যারা ধরো সজলদার এখানে আছেন বলে নয়, উনি পিতৃপুরুষ সূত্রে রাজনীতিটা পেয়েছেন, উনি ছোট থেকে রাজনীতিটা শিখেছেন। এই রকম লোক যারা বাংলার রাজনীতিটা বোঝেন, এটা মমতা ব্যানার্জি জানেন যে কে কে বাংলার রাজনীতি বোঝেন। শুভেন্দু অধিকারী যেহেতু একমাত্র লোক যে মমতা ব্যানার্জির রাজনীতিটা বোঝেন, এবং মমতা ব্যানার্জিও জানে যে তিনি কি রাজনীতি করতে চান, সেটা শুভেন্দু অধিকারী জানে। সুতরাং তার উপরে আক্রমণ করবেই। কিন্তু আশঙ্কার হচ্ছে যে এই যে দ্বন্দ্বটা হবে, সাধারণ মানুষের কি হবে, সাধারণ মানুষ কত খুন হবে আগামী নির্বাচনে যদি 10 মাস আগে থেকেই এইরকম আক্রমণ শুরু হয়। তার কারণই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির যদি এখন গ্রাফটা দেখো, এক একটা এলাকা এক একজন মস্তানের হাতে কন্ট্রোল হয়। সেইটাকে যদি ভাঙা যায়, যার ফলে দুদিক থেকে দুটো যাত্রা চলছে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভাষা সুরক্ষা যাত্রা করছেন, তার কারণ এইটা করলে উনি জানেন সমস্ত ইস্যু থেকে ঘুরিয়ে দেওয়া যাবে। যত রকমের দুর্নীতি সেই সমস্তগুলোকে চাপ দেওয়ার জন্য, চেপে দেওয়ার জন্য, শিক্ষা দুর্নীতি থেকে আরম্ভ করে যত রকম ছিল, একমাত্র উপায় হচ্ছে ভাষা সুরক্ষা। আর সেটা যাতে না হয় তার জন্য কিন্তু সেম পলিটিক্সে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কন্যা সুরক্ষা যাত্রা করছেন যাতে ওই ইস্যুগুলোকে জিইয়ে রাখা যায়। সুতরাং টক্করটা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির, কারণ দুজনেই দুজনকে চেনে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী পক্ষের সবথেকে প্রাসঙ্গিক নাম শুভেন্দু অধিকারী। তাকে যদি দমানো যায় তাহলে বাকিদেরকে সামলানো খুব একটা কঠিন কাজ নয়। সুতরাং শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ কিন্তু আগামী দিনেও হবে, এটা নতুন কিছু নয়। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।